বিপর্যয় গোটা শহর জুড়ে এবং শহরের আশেপাশের অঞ্চল। নিউ টাউন, সল্টলেক, হাওড়াতেও একই রকম পরিস্থিতি। আর এখানেই একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। আজ সকাল থেকে একই রকম ছবি, জলমগ্ন একের পর এক রাস্তা, জল নামতে সময় লাগবে এমনটাও বলা হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তের? আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত মুখার্জি আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আমি অয়নের কাছে সবার আগে জানবো, অয়ন, যেভাবে বৃষ্টি হয়েছে গতকাল 5 ঘন্টার মধ্যে, এই প্রবল বৃষ্টি যার জেরে এই পরিস্থিতি, এরপর কি হতে চলেছে আগামী 2-1 দিন? যেহেতু সামনে পুজো, আবহাওয়া দপ্তরের তরফে বা কি বলা হচ্ছে? আগামীকাল 24 তারিখ আরও একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে এবং সেটা 25 তারিখে তার যে গঠন সেটা সম্পূর্ণ করতে পারে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ বিকেলে এ বিষয়ে আরও বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খ জানাবে আবহাওয়া দফতর। রাস্তায় জল জমেছে, জল নেমে যাবে। যে সমস্ত এস্টাবলিশমেন্ট বা বাড়িঘর সেখানে জল ঢুকে আছে ঘরের ভেতর, সেগুলোও নামানো সম্ভব হবে। কিন্তু শুভদীপ, আমরা দ্বিতীয়ায় দাঁড়িয়ে কথা বলছি। বাঙালির সব থেকে বড় উৎসব প্রাঙ্গণ সেই দুর্গাপুজোর হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই পুজোর থিম অথ ঘাট কথা, এবং এখানে আক্ষরিক অর্থেই যেন পুজো মণ্ডপের সামনে দিয়ে নদীর মতো জলের স্রোত বয়ে যাচ্ছে। সেই ছবি প্রথম দেখাবে আমার ক্যামেরা বন্ধু অরিন্দম, এবং তার সঙ্গে অবশ্যই আমরা হাতিবাগান সর্বজনীন পুজোর প্রাণপুরুষ এবং তার সঙ্গে ফোরাম ফর দুর্গাপুজো কমিটি তার অন্যতম প্রধান ব্যক্তিত্ব শাশ্বত বসুকে পেয়েছি লাইভে। আপনার মুখ চোখে বলে দিচ্ছে আপনি শুধুমাত্র এই মণ্ডপটা নন, কলকাতা শহরের বিভিন্ন ছোট বড় পুজোর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশঙ্কিত। কি চলছে মনের মধ্যে যদি একটু শেয়ার করেন। দেখুন, কালকে হোল নাইট আমরা জেগেছিলাম, আমি ছিলাম, কাশিপ ছিলেন, সৌমেন ছিল, আমাদের সঙ্গে ফোনে কথাবার্তা সবসময় আমাদের হচ্ছিল। মানে এরকম ক্লাউড বাস্ট হয়েছে বলে মনে হচ্ছিল আমাদের, যে যেভাবে বৃষ্টি হচ্ছিল এবং জল জমে যাচ্ছিল। প্রথমত একটা কারেন্ট থাকে, সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট বন্ধ করলাম। ভয়ের মধ্যে একটা পরিবেশ রয়েছে। দেখুন, দুর্গাপুজো আমরা সবাই করি, একটা মানুষ আসবে দেখার জন্য। এত জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা তো বিগ বাজেট পুজো, বিগ ব্যানার পুজো, কলকাতা শহরে তো অলিতে গলিতে পাড়ার মুখে এরকম অজস্র ছোট দুর্গাপুজো রয়েছে, যারা হয়তো ওইটুকু সম্বল করে সামান্য চাঁদার টাকায় পুজো করে। সেই পুজো মণ্ডপ কার্যত তছনছ হয়ে গেছে, দেবী প্রতিমার পায়ের কাছে জল পৌঁছে গেছে। তারা সামাল দিতে পারবে? বাঙালিকে উৎসব মুখর হতে পারবে আর 2025-এ? দেখুন, আমরা তো চেষ্টা করব এই 2-3 দিনের মধ্যে যার যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমরা রিপেয়ার করার চেষ্টা করব। শুধু নতুন করে একটা আশঙ্কার কথা যেটা শুনছি, নতুন করে যদি আর কোনো বিপর্যয় না হয় তাহলে আমাদের হাতে এখনও 3 দিন সময় আছে। যদি আজকের পরে আর বৃষ্টি না হয় আমরা চেষ্টা করব, আমাদের এতদিনকার লড়াই, আমরা তো হাল ছেড়ে দেবো না, আমরা চেষ্টা করব। কিন্তু খুব হাতে মাত্র 3 দিন সময় এবং এখনো 3 দিন সময় আছে। তার মধ্যে যতটা সম্ভব ক্ষতির মোকাবিলা করা হবে, ক্ষতিপূরণের চেষ্টা করা হবে। প্রায় 2 মাস, কেউ 3 মাসেরও বেশি সময় ধরে মণ্ডপ সজ্জা, থিম তৈরি করার কাজে রয়েছেন বড় বড় পুজো মণ্ডপ উদ্যোক্তারা রীতিমতো চিন্তিত। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, স্কুলগুলোর ছুটিও আগামীকাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি? দাঁড়িয়ে রয়েছে, এটা মূলত চারু মার্কেট যে এলাকাটা দেখতেই পাচ্ছ, যে এই এলাকাটা একটা দিকে অংশ কিছুটা জলমগ্ন ছিল, পুরো জায়গাটায় কিছুটা জল নেমেছে, কিন্তু আরো কিছুটা জল এই মুহূর্তে যে জায়গায় আমি রয়েছি এই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত জল রয়েছে। আমি ফুটপাতের উপর দাঁড়িয়ে রয়েছি, সেখানে প্রায় আমার গোড়ালি ডোবানো জল রয়েছে, আর রাস্তায় আরো বেশ কিছুটা জল রয়েছে। মূলত মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা যেটা আজকে সকাল থেকে এক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম থেকে এক্ষেত্রে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালানো যায়নি, তার মূল কারণ অন্যতম কারণ এই জায়গা। প্রথমে টালিগঞ্জ মেট্রো যে স্টেশন, সেই স্টেশনে সেখানে জল জমেছিল এবং সেখান থেকে তারপরে কিছুটা জল বার করা গেছে। কিন্তু রবীন্দ্র সরোবরের এখানে যেটা সমস্যা হচ্ছে, এই জায়গাটার জন্যই মেট্রো পরিষেবাটা স্বাভাবিক করা যাচ্ছে না। তার কারণ মেট্রো সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, যে এই জায়গায় এত জল জমে রয়েছে বাইরে, যে মেট্রো থেকে লাইনে যে জল জমেছিল সেই জল যখন তারা পাইপ দিয়ে বাইরে বার করছেন, আবার সেই জল ভেতরে ঢুকে লাইনে চলে যাচ্ছে। এবং যেহেতু সেক্ষেত্রে মেট্রো 3rd লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেয়, ফলে সেই 3rd লাইনও এই জলের সংস্পর্শে আসছে, এবং সেই কারণে সেক্ষেত্রে একটা যাত্রীদের যে সুরক্ষা, সেই সুরক্ষার কথা মাথায় রেখেই কার্যত এই সিদ্ধান্ত মেট্রো নিয়েছেন। এবং এই জল যতক্ষণ না পর্যন্ত এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন সংলগ্ন চারু মার্কেট এলাকা এই জল যতক্ষণ না পর্যন্ত নামবে, ততক্ষণ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়। কারণ মেট্রো যে জল বাইরে ফেলছে, সেই
পাচ্ছ যেহেতু এই এলাকাটা পুরোটা জলমগ্ন হয়ে রয়েছে, ফলে স্বাভাবিকভাবে যদি বলতে হয় তাহলে কিন্তু তোমাকে বলবো যে মেট্রো পরিষেবা এই মুহূর্তে ব্যাহত। কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের আজকে যত পরীক্ষা ছিল সেই পরীক্ষা সমস্ত কিন্তু তারা বাতিল করে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম তারা বাতিল করেছে। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেক্ষেত্রে কিন্তু আজ থেকে আজকে শুধু নয় আগামীকাল এবং পরশু রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সামগ্রিকভাবে কিন্তু যে প্রবল বৃষ্টি হয়েছে কালকে রাত্রি থেকে আজকেও বৃষ্টি কিছুটা কম হলেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি চলছে, দফায় দফায় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হয়েই চলেছে এবং এই বৃষ্টি যদি আরো বাড়ে তাহলে কি পরিস্থিতি হবে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, সকাল থেকেই একাধিক এলাকার শহরের ছবি তুমি তুলে ধরছিলে, এই মুহূর্তে যেখানে তুমি রয়েছো কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? এসএসকেএম হাসপাতাল, শুভদীপ, এসএসকেএম হাসপাতালে রয়েছে কার্ডিওলজি ব্লক এবং এখানে পিডিয়াট্রিক ডিপার্টমেন্টও রয়েছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে অনেক বাচ্চারাও কিন্তু এখানে উপস্থিত হন। প্রথমে একটা ছবি দেখায়, দুটো ছবি দেখায় শুভদীপ। একদম কার্ডিওলজি ব্লকের বাইরে স্ট্রেচারের উপর শুয়ে রয়েছেন রোগী এবং তার বাড়ির লোকেরা এইভাবেই জলের মধ্যে তাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। 1 নম্বর ছবি। আমি একটু 2 নম্বর ছবি দেখাবো, একটু ক্যামেরা পার্সন তরুণকে বলবো। সামনেই যে রিকুইজিশন কাউন্টারের বাইরে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন। 2 নম্বর ছবি। আমি একটু 3 নম্বর ছবি দেখাবো। এখানে যেহেতু আমি বলছিলাম এখানে পিডিয়াট্রিক ডিপার্টমেন্টও রয়েছে, তো অনেক বাচ্চাদের নিয়ে এসে অনেক মায়েরা এসছেন। দেখুন তারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে থাকার পরে থাকতে পারছেন। অনেকে সকাল থেকে এসেছেন, কেউ বাগনান, কেউ সাকরাইল, কেউ মেদিনীপুর। বাচ্চাকে কোলে নিয়ে এইভাবে জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছেন, কেউ পা তুলে নিয়েছেন, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। প্রচুর বাচ্চারাও বসে রয়েছে। 3টে ছবি এবং এই ছবিটা শুধুমাত্র এসএসকেএমের নয়, বহু হাসপাতালেই কিন্তু একই ছবি। যে বৃষ্টি হয়েছে গতকাল রাত্রির থেকে তারপরে এই ছবিটা কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে। আমি একটু কথা বলবো এখানে যিনি এসছেন। কোথা থেকে এসছেন দিদি আপনি? মানে পাথর প্রতিমা থেকে এসেছি। পাথর প্রতিমা। কখন এসছেন আজকে? আজকে মানে সকালও এসেছি। সকালবেলা এসে তো অনেকক্ষণ তো এই জলের মধ্যে রয়েছেন, বাচ্চা নিয়ে রয়েছেন, কতটা হয়রানি হচ্ছে? কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে, কষ্ট হচ্ছে। কি করব কষ্ট হলে ডাক্তার তো দেখে নিয়ে যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।